আপনারা কেউ কি আমাদের জামাইবাবুকে দেখেছেন? অথবা এনাকে, এই ঘেউ ঘেউ করা বাচ্চাকে, অথবা আমাদের মানবতার আম্মা হাসু আপাকে, অথবা মাঠে নামা দাদা বৌদি দিদিদেরকে, যারা কিনা 2 দিন আগেও বাংলাদেশের হিন্দুদের নিয়ে খুব চিন্তায় ছিল? না, মানে 31 বছর পর ত্রিপুরার ডুম্বুর সুইচ গেট খুলে দিল ভারত। মধ্যরাতে নোয়াখালী ফেনী পানিতে তলিয়ে গেল, বন্যার সংখ্যায় লক্ষ্মীপুর কুমিল্লা সহ আরো কয়েকটা জেলা। ওরা কি মানুষ না অমানুষ? ফেনী আর কুমিল্লা মিলিয়ে 3,35,000-এর মতো হিন্দু ভাইদের বসবাস। জলের বন্যায় আপনাদের মন্দির ক্ষতিগ্রস্ত হবে না? কথা বলেন না কেন? ভাই দেখছেন ভারতের অবস্থা। আমরা তাহারে দিলাম আমাদের কন্যা, তিনি ফেরত দিল বন্যা। হতাশ, আমি খুবই হতাশ। বাংলাদেশ ভারতের সাথে শেয়ার করা 54টি নদীর 30টির উপরই ভারতের বাঁধ। কি কষ্ট? এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভারত বাঁধ খুলল কেন? এই প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন হচ্ছে, ভারত বাঁধ দিল কেন? তাও সত্য। আসলে ভাই, কথায় কথায় যেই ভারত বাংলাদেশের হিন্দুদের নিয়ে এত চিন্তা করে, সেই ভারত হয়তো পানি ছাড়ার সময় পানিকে বলে দিছে হিন্দুদের বাড়ি ডুবাবি না। ভাই চিন্তা করেন, শত্রু রাষ্ট্র বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছে, আর বন্ধু রাষ্ট্র রাতের আধারে সব বাঁধ খুলে দিচ্ছে। এই ভাইটির কথা মনে আছে, যার একটা পোস্টের মূল্য তার জীবন দিয়ে দিতে হয়েছিল। বন্যা নিয়ে অনেকে অনেক রকম পোস্ট করছে, এর মধ্যে এই পোস্টটা আমরা একটু পড়ি। ভারতের হিন্দু প্রেম কোথায়? পানি কি হিন্দু মুসলিম চিনবে? হিন্দুদের বাড়িও তো পানিতে ডুবে শেষ হবে, কিছু হলেই কি মায়াটা দেখান। অথচ সাহায্যের হাত বাড়াবে বাংলাদেশের বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন, যেমন আস-সুন্নাহ ফাউন্ডেশন, জামায়াতের আমিরকে দেখবেন বাড়ি বাড়িতে সাহায্য নিয়ে হাজির হচ্ছেন। তারা কেউ জিজ্ঞাসা করবে না আপনি হিন্দু না আপনি মুসলমান। আসলে বাঁধ খুলে দেওয়ার সময় ভারত কখনো হিসাব করে না ওপারে কারা হিন্দু আর কারা মুসলমান। আপনি দেখেন ভারতের সব মিডিয়া কিন্তু এখন একদম চুপ, কেউ কোনো কথা বলছে না। অথচ 2 দিন আগেও, এমনকি গতকালও এরা কথা বলছে, কিন্তু আজ একদম চুপ। এবার বুঝছেন ভারত বিরোধিতা কেন জরুরি? আজকের বন্যার পরও যদি না বুঝে থাকেন, তাহলে আপনার প্রতি লাল সালাম।